নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর দিতে চলে এসেছি, যেটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটলো। এখানে ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউপি কেপি দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা ছিল যে ডাব্লিউবি যে কেপি এই কনস্টেবলের রেজাল্ট কবে পাবলিশড হবে। যেহেতু অনেক জায়গায় তোমরা শুনেছো যে ভোট পার হওয়ার পর রেজাল্ট পাবলিশড হবে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওটিতে বলবো যে রেজাল্ট কবে পাবলিশড হবে, কতজন ক্যান্ডিডেট পাস করবে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব ভিডিওটিতে। তো ভিডিওটি তোমরা শেষ অবধি অতি অবশ্যই দেখবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই এখানে আমি যে জিনিসটা বলবো যে কেপি কনস্টেবলের যে এক্সাম আপডেট, এটা হচ্ছে রেজাল্ট কবে দেবে, খুব আনন্দের খবর কিন্তু সকলের জন্য। তারপরে বলে দিচ্ছে পিএমটি এবং পিইটি ডেট কবে হবে, মেন্স এক্সামের ডেট কবে, এগুলো সমস্ত বিষয় তোমরা এখানে জানতে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিতে যেহেতু এখানে প্রথমে আমি বলে দিই যে এখানে যে যতগুলো ভ্যাকেন্সি ছিল তার এখানে যে টেবিল সেটা কিন্তু সাজানো রয়েছে। তো প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল। তো নোটিশ পাবলিশড হয়েছিল, যেটা হচ্ছে ডাব্লিউবি পি হচ্ছে কেপি, সেটার কিন্তু এখানে নোটিফিকেশন ছিল 18/9/2025 কিন্তু এর যে ক্যালেন্ডার মানে হচ্ছে নোটিফিকেশান সেটা জারি করা হয়েছিল এবং এই নোটিফিকেশানের অনুযায়ী কিন্তু এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া মানে করা হয়েছে এই অবধি, যতদূর অবধি হয়েছে। তো আগের ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 3624টা ভ্যাকেন্সি রয়েছে। তো এরকম করতে করতে যতগুলো এখানে ক্যাটেগরি দিয়েছে, ধরে নাও তোমাদের এখানে 23টা ক্যাটেগরি কিন্তু ডিভাইডেড করে দেওয়া হয়েছে 3624টা ভ্যাকেন্সিকে। তো এই অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো প্রোভাইড করা হয়েছে সকলের জন্য। তো আশা করি আমি তোমাদের সকলের সামনে বোঝাতে পারছি যে আমি অ্যাকচুয়ালি আমার যে মটো ভিডিওটি বানানো সেটা কি। এখানে বিশেষ করে আমি আরও বিশেষ কিছু তথ্য জানিয়ে দিতে চাই সকলকে। তোমাদের সম্প্রতি দিনে যে কেপিগুলো হয়ে গেছে, তারপরে এখানে ডাব্লিউপি রয়েছে, এখানে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডি, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু রেজাল্ট একটারও কিন্তু এখনও কোনোরকমভাবে ডিক্লেয়ার করেনি। তো এই যে রেজাল্টের কথা বলার আগে আমি এখানে কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে তোমরা যে ডাব্লিউবিপি এখানে কেপিটা দিয়েছো, এই কেপিটা যে কাট আপ 2025 যে হয়ে গেছে, এটার কাট আপ কেমন যাবে সেটা নিয়ে মানে প্রত্যেকের আগে আর কি সংশয়টা, সেটা আমি ক্লিয়ার করি, তারপরে আমি বাকি সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে করে ক্লিয়ার করব। তো প্রথমেই এখানে বলে দিই যে কলকাতা পুলিশ কনস্টেবলের কাট আপ এটা তোমাদের কেমন যাবে নোটিফিকেশান 2025 অনুযায়ী। এখানে ক্যাটেগরি মেল ফিমেল এখানে বলে দেওয়া হয়েছে যেহেতু, তো ক্যাটেগরি তোমাদের যদি ক্যাটেগরি ইউআর হয় তাহলে মানে আনরিজার্ভ ক্যাটাগরি, মানে তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 52, ঠিক আছে। এরকম কিন্তু কাট আপ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 থেকে 45 কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে সকলে কিন্তু বলবে যে তোমরা এত কম কাট আপ, এটা কিন্তু কম কাট আপ নয়, এটা একদম আমি যেটা বলছি প্রায় কিন্তু 90% তোমাদের সঙ্গে মিলে যাবে, 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44 থেকে 46 এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 42 থেকে 46। এই যে নাম্বারটি বলছি এই নাম্বারটি কিন্তু একেবারে যে অ্যাকুরেট এটাই হবে সেটা না, কিন্তু এর আশেপাশে কিন্তু হবে, যেহেতু এখানে অ্যানালাইসিসের পর কিন্তু এই নাম্বারগুলো তোমাদেরকে বলা হচ্ছে। তো তোমাদের এটা ভাবলে চলবে না যে এখানে যে তোমাদের নাম্বার বলছি সেটা হয়তো তোমাদের মিলবে না, এরকমটাও নয় কিন্তু এখানে ব্যাপারটা। তারপরে যদি বলি এখানে ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত রয়েছে, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে গিয়ে 46 থেকে এখানে কিন্তু 48, এটা বলা হয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর এখানে বলা হয়েছে 44 থেকে 46 ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 থেকে 42 বলা হয়েছে, যেহেতু প্রশ্নের মান
একদম ঠিকঠাক ছিল। সুতরাং 40 থেকে যদি তোমরা 42 পেয়ে থাকো তাহলে কিন্তু একটা আশা রাখতে পারো, প্রবল আশা রাখতে পারো, কারণ এরপরে এর যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো মেন্স এক্সাম আছে, পিইটি আছে, মেলায় এখনও অনেক কিছু আছে, সে সমস্ত জিনিসগুলো পার হতে কিন্তু অনেকটাই টাইম। সুতরাং তোমাদের কিন্তু নাম্বার কিন্তু একটু কমই পাস করাবে মনে তো হচ্ছে। এখানে 38 থেকে 40 যদি তোমাদের হয়ে থাকে ফিমেল ক্যান্ডিডেট তাহলে কিন্তু রয়েছে চান্স। এখানে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 37 থেকে 39, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 35, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30 থেকে 32 এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25 থেকে 27, সিভিকদের 28 থেকে 30 এবং ফিমেল সিভিকদের হচ্ছে 25 থেকে 28। এই যে কাট আপটা দেখালাম আমি, এটা কিন্তু পুরোপুরি 90% তোমাদের সঙ্গে মিলে যাবে। এরপরে যদি কথা বলিনি, এখানে কতজন ক্যান্ডিডেটকে এখানে পিইটি বা পিএমটি টেস্টের জন্য ডাকবে বা মানে নোটিশ পাঠানো হবে সেই জিনিসটাও আমি তোমাদের এখানে বলে দিচ্ছি এবং ক্লিয়ার করে দিচ্ছি যে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল 2025-এর মোট শূন্যপদ ছিল এখানে 3969টি, ঠিক আছে। যার মধ্যে এখানে যদি অন অ্যান্ড অ্যাভারেজ আমি ধরি যে 20 গুণ করে ক্যান্ডিডেটকে ডাকছে, তাহলে 79,380 জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে মাঠের জন্য। এখানে মেল ক্যান্ডিডেট যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল 3624টা। এর যদি 20 গুণ ডাকি আমি তাহলে 72,480 জন ক্যান্ডিডেটকে ডাকবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের যদি কথা বলে নিই তাহলে 345টা সিটের মধ্যে যদি 20 গুণ করে ডাকে তাহলে 6,900 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে পুরোপুরি মাঠের জন্য। তো আরেকটা কথা বলিটি, এখানে যে 20 গুণ যদি ডাকে বা যদি 20 গুণ না ডেকে এখানে 18 গুণ ডাকে তোমাদের, তাহলে কি কন্ডিশন যাবে? এখানে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 3624টা, এখানে 18 গুণ যদি ডাকা হয় তাহলে তাদের ডাকবে গিয়ে 65,232টা এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি বলি 345টা ভ্যাকেন্সি, এর যদি 18 গুণ ডাকে তাহলে 6,210 জন কিন্তু ক্যান্ডিডেটকে এখানে ডাকা হবে পুরোপুরিভাবে পিইটি বা পিএমটি টেস্টের জন্য। তো কত নাম্বার থাকলে মাঠ শুরু করবে এখানে আমি আগেই জানকারি দিয়ে দিলাম যে মাঠ যদি তোমাদের করতে হয় তাহলে এখানে যে কাট আপটি দেখালাম এই কাট আপের আশেপাশে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে অবশ্যই কিন্তু মাঠ করা শুরু করে দেবে। এইবার কাট আপ কিন্তু অনেক কম যেতে চলেছে, তোমরা জানলেই বা দেখলেই ডাব্লিউবিপিতে কী কেস হলো, এখানে অনেক কম নাম্বারে কিন্তু কাট আপে কিন্তু পাস করানো হলো। এর ফলে ভালো ভালো এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু মাঠে গিয়ে কিন্তু পারেনি। তো এই কেসটা যাতে তোমাদের না হয় তার জন্য কিন্তু আগে থেকে সতর্ক থাকো এবং তোমাদের কাজ তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তো ছাত্রছাত্রীদের দারুণ সুখবর, সকলের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে। তোমরা নিজেদের কাজ নিজেরাই করে যাও, তোমাদের যদি নাম্বার মোটামুটি ঠিকঠাক থাকে তোমরা এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাও, নাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমাদের অসুবিধায় ভুক্তভোগী হতে হবে। যে জিনিসটা অনেক ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু এই জিনিসটাই ভুক্তভোগী হয়েছে। তো এখানে যে কাট আপটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে আনুমানিক কাট আপ দেখালাম। এবার চলে আসি এখানকার আপডেট, যেটা হচ্ছে রেজাল্ট কবে পাবলিশড হবে। এখানে আমি সাফাসাফি বলে দিচ্ছি এখানে কিন্তু অনেক প্রবলেম রয়েছে এবং সম্প্রতি দিনে ডাব্লিউপি যে কনস্টেবল সেটারও এখানে স্টে লাগানো হয়েছে রেজাল্ট পাবলিশডের ক্ষেত্রে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু এখানে আদার্স যে কাজগুলো সেগুলোও কিন্তু এখানে চাপা পড়ে আছে। এখানে কেপি কনস্টেবলের যে রেজাল্ট সেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিশড হবে। এখানে যখন পাবলিশড হবে দুটোই কিন্তু প্রায় একই সঙ্গে পাবলিশড হবে, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের দুটোই কিন্তু একসঙ্গে জারি হওয়ার সম্ভাবনা একটা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে যে এখানে ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট সেটা পাবলিশড হয়ে যাবে বা মেরিট লিস্ট দিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কি করবে এখানে যে কেপি কনস্টেবল এটার কিন্তু পিইটি বা পিএমটি টেস্টের কাজ কিন্তু শুরু করে দিবে ওরা। তারপরে যেহেতু আরও প্রসেস রয়েছে সুতরাং তাদের তো টাইম লাগবে, সুতরাং আর বেশি দিন কিন্তু সময় নেই, যেহেতু ভোট পার হয়ে গেল। এই সমস্ত কাজগুলো কিন্তু ভোটের পরেই হওয়ার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে, সুতরাং ভোট তো পার হয়ে গেল। এখন কত তাড়াতাড়ি বা কত জলদি এরা নোটিফিকেশন বের করছে সেটা হলো দেখার বিষয়। এরকমভাবে পার্টিকুলারভাবে কোনো রকম ডেট জারি করা হয়নি যে এই ডেটে এরকমভাবে পিইটি বা পিএমটি টেস্ট হবে বা রেজাল্ট পাবলিশড হবে, এগুলো কিন্তু কোনো রকমভাবে এখনও পাবলিশড হয়নি। তবে খুব শীঘ্রই কিন্তু এর আপডেট আসতে চলেছে, যেহেতু ভোট পার হয়ে গেল। তো তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটি অন করে রেখে দাও। তো এই ভিডিওটিতে এখানে আপডেট ছিল এটুকুই এবং নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তখন সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।